চিকেন কষাটা আর গ্রেভিটা দিয়ে হালকা করে একটু ফ্রাইড রাইসটা নিয়ে খেয়ে দেখি। একটু মাংসটা কিন্তু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, পোড়া টেস্টটা একটু পোড়া আসছে, ঠিক আছে গন্ধটা পোড়া টেস্টটা পাচ্ছি, জানি না কেন ওটা কোয়ালিটি আছে। আবার বাচ্চা বিরিয়ানি ওই পাশে ছুটে আসবে বাচ্চা, ওই পাশে বাচ্চা ছুটে আসবে, কিন্তু দারুণ লাগলো। মানে যা প্রাইসের ওই প্রাইসের যথেষ্ট, এর থেকে আর কিছু আশা করা যায় না। মানে কি বলবো, চিলি চিকেন হবে না? ওই দিদি আমেরিকা দাদার কাছে গেছিল দেখলাম, হ্যাঁ তো বিরিয়ানি ট্রাই করেছো? কেমন দাদা নিজে কেমন? ওয়েট 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 ওয়েট, আরে ভিড়টা পিছনে দেখছো তো, মানে বুঝতে পারছো কোন জায়গায় গেছি? হয়তো বুঝতে এখনো পাওনি। হ্যাঁ গাই, আজকে কিন্তু আমি আছি কিন্তু হাবড়া স্টেশনে। আর তোমরা কি ভাবছো হাবড়া স্টেশনে নাকি বাচ্চা বেনি? না 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 না, বাচ্চা বেনি এখন, বাচ্চা বেনি অতি, ঠিক আছে। এখন কিন্তু হাবড়াতে এখন ফেমাস হয়ে গেছে কিন্তু জ্যোতিদি, ওকে জ্যোতিদি। তো মোটামুটি কিন্তু আজকে কিন্তু আমি এসে হাবড়ার জ্যোতিদির কাছে, আর জ্যোতিদি কিন্তু এখন বিশাল কিন্তু ভাইরাল লাগছে। মানে তোমাদের যে লাইনটা এতক্ষণ দেখালাম না, এটা কিন্তু জ্যোতিদির দোকানে না, ক্রাউডনেসটা জাস্ট অসাধারণ, মানে এত পরিমাণে। আমি কিছুক্ষণ আগে যখন আসলাম গাইস, অসাধারণ লাইন, ঠিক আছে। আমি জানি না এসছি দিদির সাথে কথা বলতে পারবো, কিন্তু আদৌ কি জিনিসটাকে টেস্ট করতে পারবো কি পারবো না সেটা কিন্তু জানি না। তো মোটামুটি আজকে কিন্তু হাবড়াতে তো এসে তোমাদের বলছি, কিন্তু আমি কিন্তু একা আসিনি, আরেকজনকে সাথে করে নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বং ফুটবাস, ঠিক আছে, সায়নদা। নমস্কার, আমাকে ভোট দেবেন, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আচ্ছা কেমন আছে আগে বল? অত্যাধিক ভালো আছি তোর জন্য। কেন? কারণ তুই আজকে আমাকে নিয়ে এসেছিস। ও থ্যাংক ইউ। মানে তোর চ্যানেলে আমাকে একটু জায়গা করে দিয়েছিস। এটা বলো না। আচ্ছা মেন কথা হচ্ছে ফার্স্ট টাইম সায়নদার সাথে শুট, আজকে ফার্স্ট টাইম, সবার ফার্স্ট। সায়নদা কিন্তু আসতে দিলাম জ্যোতিদির কাছে, আমি কিন্তু বলে নিয়েছি সায়নদাকে, বাড়িতে তুলে নিয়ে এসেছি, আসবো না বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি আমাকে গাইস। আচ্ছা সায়নদা আজকে এসেছি, হ্যাঁ, এই যে ক্রাউডনেসটা দেখে কি বলবে একটু দর্শকদের বল। আমার কাছে একটাই বক্তব্য, ক্রাউডনেস দেখে মনে হচ্ছে কি স্টেশনের উপরে দুয়ারে সরকার লাইন করে দিয়েছে। মানে রেশনের লাইন, মানে এত লাইন ছিল গাইস, সিরিয়াসলি বলবো, মানে আনএক্সপেক্টেড ভিড় হয়ে গেছে জাস্ট। আর কিছু বলার নেই? না না, এখানে বলা নেই, এখানে কাটো। এবার ডাইরেক্ট चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মোটামুটি এখন কিন্তু দিদির কাছে যাবো, কথা বলবো, সবকিছু শুনবো, খাওয়া দাওয়া তো অবশ্যই খাবো। আর দাঁড়া খাবো, খেতে পারবো কিনা সেটাই তো আগে মেন, কারণ এত যা লাইন পড়েছে আদৌ হয়তো শেষ হয়ে যেতে পারে। হতে পারে না, না, পাবো না, পাবো অবশ্যই বলছিস? পাবো। চল, যদি না পাই তাহলে কিন্তু টোটাল ট্রিট আজকে তো আমি দেবো। চলো মেন কথা হচ্ছে যারা চ্যানেল করতে চ্যানেলটা সাবস্ক্রাইব নাও, হ্যাঁ দাদা চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করো, চ্যানেল যারা ফলো করো না। চ্যানেল যারা নতুন হয়ে আছো, মানে যারা সবে দেখছো, যারা নতুন ভিজিটার, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে জ্যোতিদির ওখানে গিয়ে। চলো 1 minute later ডেসি প্রায় শেষের দিকে, বুঝতেই পারছো। আজকে কি দাদা নেই? না আজকে দাদা নেই। দাদা কোথায়? কাজে গেছে? দাদার অফিস থেকে গেছে, টাইম পাইনি, রোজ তো টাইম পায় না। আচ্ছা তো মোটামুটি কি সেটা শেষের পথে নাকি? মোটামুটি পোলাওটা শেষ, আচ্ছা প্রায় আর কয়েক প্যাকেট হবে। ফ্রাইড রাইসটা অর্ধেকের একটু কম আছে। আচ্ছা আর কি আসবে নাকি? না আর আসবে না? নতুন একটা আউটলেট নেওয়া হয়েছে, সবাই সেটা জানে। কোথায় সেটা? এই 1 নম্বর গেটের পাশে, উৎসবের সামনে। মানে উদ্বোধন কবে করছো? নেক্সট উইকে 10 তারিখ বা 11 তারিখ আশা আছে, যে 10 তারিখ পুজো দেবে, 11 তারিখ ওপেন হবে, সেটা সবাই জানতে পারবে। তো ওখানে বসে খাওয়া, রান্না বান্না সবই আছে, আর আশা করি এরপরে সবসময় অ্যাভেলেবেল থাকবে। ওখানেও থাকবে, এখানেও থাকবে। আচ্ছা, তোমার খাবারের প্রাইস গুলো কি আছে একটু আগে বলো। পোলাও আর 2 পিস চিকেন দিয়ে, হান্ডি চিকেন বলতে পারো, কারণ হান্ডি চিকেন গরমের মধ্যে 2 দিন বন্ধ আছে, কিন্তু ওটাই চালু থাকবে। আচ্ছা, হান্ডি চিকেন দিয়ে এগুলো কত? হান্ডি চিকেন আর পোলাও দিয়ে 55 টাকা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে 65 টাকা। বাহ, এটা সস্তায় ভালো খাবার। একদম তাই ভাবি এত ভিড় হচ্ছে কেন দোকানে। अच्छा তো মোটামুটি সব কিন্তু শেষের পথে, ভেবেছিলাম যে পাবো না, সায়নদা পাবো না, পাবো, দেখি শুনে দেখি। আদৌ কি? না আমি পাবো না, পাবো না, তুই পাবি না? আমি পাবো না, তুমি পাবে না, গ্যারেন্টি লিখে দেবো। আচ্ছা বলছি দিদি, নিচে যে গড়াগড়ি খাচ্ছে কিছুটা একটু পাবো? না গো ভাই, ওই যে লাইন গড়াগড়িও খাচ্ছে, ওটা পাবো না? ওই যে লাইন 400 টাকা দেওয়া। বাহ, ফ্রাইড রাইসটা পাবো তাহলে? ফ্রাইড রাইসটা পাবে, কিন্তু আগে তো বলে রাখলাম কিন্তু। চিলি চিকেন পাবে না, নরমাল চিকেন। আর নর্মাল চিকেন দিলে তাই যথেষ্ট। নরমাল চিকেন দিয়ে, মানে জাস্ট একটু মুখে লাগাবো। কি দে? আচ্ছা এবার কি কিছু বলবে? আমি কিছু বলবো না। 10 minutes later. দিদি
স্টেশনে তো কথা তো বলবো কিন্তু কথা বলতে পারছি না, এত পরিমাণে ভিড়। আর ডেস্ক খুলে দেখিয়েছে পোলাও শেষ, মানে মেডিকেল টেস্ট করতে এসেছিলাম, এই নিয়ে 3 দিন ঘুরে গেছি, পোলাও পাইনি। মোটামুটি বললো ফ্রাইড রাইসটা আছে, ফ্রাইড রাইসটা হবে, কিন্তু মন তো চাইছে পোলাও, বাসন্তী পোলাও বা চিকেন খেতে, কিন্তু হবে না, কিছু করার নেই। বলছে ফ্রাইড রাইসটা আছে, ফ্রাইড রাইসটা টেস্ট করতে পারবো, তো চল ফ্রাইড রাইসটা টেস্ট করেই দেখবো যে অন ক্যামেরা আদৌ ভালো খেতে কি খেতে না, মানে ভালো খাবারের জন্য কি লাইনটা এরকম, নাকি শুধু ক্রাউডনেসের জন্য, শুধু ভাইরালের জন্যই ক্রাউডনেসটা এরকম আছে। তো চলো অন ক্যামেরা খাবো, যেটা ফ্রাইড রাইসটাও খেয়ে দেখবো, মানে ফ্রাইড রাইসের জন্যও কিন্তু মানে ভাইরাল হয়েছে, প্লাস কিন্তু মেন জিনিসের জন্য যেটা ভাইরাল হয়েছে সেটা তো পাবো না, তো যেটার জন্য ভাইরাল মেন মানে ফ্রাইড রাইসের জন্য একটা ভাইরাল হয়েছে, তো ফ্রাইড রাইসটা কিন্তু খেয়ে ট্রাই করে বলবো আদৌ ভালো খেতে কি খেতে না। তো চলো ভিডিওটা দেখতে দাও। তোমাদের প্লেটে হবে না? নর্মাল ক্লোজ রেঞ্জে দিয়ে এরকম তুই একটা প্লেট দিয়ে দেবে একটা। এখান থেকে একটা খুলে নাও না দাদা। এই ফোন পেটাতে পেমেন্ট করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। না আমার একটু দিয়ে দাও। ফেসবুক আর ইউটিউব খুললে এখন শুধু তুমি আর তুমি, মানে এরকম ভাইরাল হয়ে তোমার কেমন লাগছে? ভাইরাল হয়ে কেমন লাগছে বলতে পারছি না, যে লাইনে সবাই দাঁড়িয়ে আছে, আচ্ছা এটার জন্য সবার কাছে মানে আন্তরিকভাবে ধন্যবাদ যে কাস্টমার আসছে বা ফোন কমেন্ট করছে, ফোন করছে, যে ভালোবাসাটা পাচ্ছি, আচ্ছা। সেটাতে সত্যি খুব ভালো লাগে। বাহ বাহ, বেশ বেশ। ভাইরাল কি আজকে কাল আজ আজকে কাল নেই, না না না, অবশ্যই তোমরা অবশ্যই থাকবে। কাস্টমার তোমরা এরা সবাই সবসময় পাশে থাকলে সেটাই অনেক। বাহ, সম্ভব না ওগুলো রাখার, তো ওখানে কিন্তু সবকিছু থাকে। আচ্ছা, এই দোকানটা তুমি কতদিন দিয়ে শুরু করেছো? 2 মাসের এর আগে কি করতো? এর আগে জব করতাম। জব করতো। মানে 2 মাসের মধ্যে এখন এত ভাইরাল, মানে জাস্ট ওয়াও কিন্তু বিষয়টা। তো যদি হঠাৎ জব ছেড়ে এই কাজে কেন? দারুণ নিজের কোশ্চেন। একটা হ্যাঁ নিজের একটা একটা, কিছু তাই তো? করবো, তাই এটা কিন্তু আমার লকডাউনের সময় চলতো, এমন না এটা প্রথম এখানে। লকডাউনের সময় ক্লাউড কিচেন বলতে পারো। আচ্ছা। তো ওখানে তখন বাড়িতে গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসা হতো। আচ্ছা। তো তারপরে আবার যখন লকডাউন উঠে গেল আমি আবার জব জয়েন করেছিলাম, কিন্তু এই সাথে আল্লাহ তখন থেকেই নাম ছিল, তো তখন থেকে ইচ্ছে ছিল এটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়া, তাই আবার সবকিছু এক হয়ে গেল, মানে সময় সুযোগ সবকিছু এক জায়গায় না আসলে তো সবকিছু হয় না। মানে এগাতে এগাতে এমন জায়গায় চলে গেছে এখন তুমি, মানে সেই রেস্টুরেন্ট ওপেন করে ফেলেছো। সবার ভালোবাসা আশীর্বাদ এইটুকুনি, তার বাইরে কিছু না। নিজের খাটনি তো আছেই, কিন্তু সবার ভালোবাসা সাপোর্ট না থাকলে হয়তো পারতাম না। হ্যাঁ, চিলি চিকেন তুলেছিল। তো মোটামুটি সব কি বাড়িতে একাই রান্না বান্না নিজের হাতে? হ্যাঁ হ্যাঁ। কেউ হেল্প করা কেউ নেই নাকি? খুলে চিলি চিকেন, হ্যাঁ একটা হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে। আচ্ছা কিন্তু বাড়িতে তার আগে শাশুড়িরা হেল্প করতো। আচ্ছা আচ্ছা, রান্নাটা পুরোপুরি আমি করি। আমার একটা পোলাও আছে, একটা ফ্রাইড রাইস আছে। আচ্ছা, তোমাদের প্লেটে দুটো না? হ্যাঁ, হবে। আচ্ছা পার্সেলে কি আলাদা কোনো চার্জ আছে নাকি? না ভাই, পার্সেলে আলাদা কোনো চার্জ নেই। অনেক এগুলো বেশি ভাবে ডেলিভারি হয়, তো তখন যারা ওনারা বলে দেন যে সাদা যে কন্টেনার আছে তাতে দিতে, তো তার জন্য শুধু এক্সট্রা শুধু কন্টেনার টাকাটাই নেওয়া হয়। আচ্ছা অর্ডার নাও তাই তো নাকি? হ্যাঁ, অর্ডার দেয়। আচ্ছা আচ্ছা, জোম্যাটো অ্যাভেলেবেল আছে নাকি? হ্যাঁ, জোম্যাটো না না, ওগুলো এখন কিছু দেখতে পাচ্ছ, এখানেই এই অবস্থা। অর্ডার তাহলে নতুন দোকান খুলে তাহলে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, তখন আস্তে তাহলে বাড়িতে বসে খেতে পারবো জয়দির হাতের রান্না। অর্ডার নেওয়া হয় বলতে কত দূর কি যাওয়া হয়? হ্যাঁ? মানে প্রোডাক্টটা কত দূর কি যায়, সাপ্লাই দেওয়া হয় কত দূর? বামুনগাছি যায়, তারপরে এদিকে বসিরহাট যায়, বারাসাত, বসিরহাট বাড়ি আমার। আচ্ছা ইয়ে পরে কিছু রেডি হয়ে গেছে, আচ্ছা, না না, আমি ওটাই পার্সেল রেডি হয়ে গেছে। বসিরহাট যায় বলতে মানে কিভাবে? পয়লা বৈশাখের দিনও জাস্ট অসাধারণ কিন্তু একটা স্মেল বেরোচ্ছে পোলাও থেকে। তো ওনারা বাসন্তী পোলাও দেখতে পাচ্ছ। 9:30টার মধ্যে আমার বাড়ি চলে গেছিল, বাড়ি থেকে ডেলিভারি নিয়ে গেছে। মানে আসতে হয় এখানে? হ্যাঁ, এসে অর্ডার করতে হয়? না, ফোনে অর্ডার করে দিয়েছে, জাস্ট ডেলিভারিটা এখন এসে নিয়ে যেতে হবে। কেউ যদি অর্ডার করতে চাই ফোন নাম্বার কোথা দিয়ে পাবে? এই তো ভাই, সবাইকে ফোন নাম্বার দেওয়া আছে, দেখো মানে ব্যানারেও এই নাম্বারটাই পেয়ে যাবে তাই তো? আচ্ছা বলছি, এত সুন্দর স্মেল বেরোচ্ছে, এর মধ্যে ইউজ করছো নাকি? দেখে কি কালার মনে হচ্ছে, অরেঞ্জ না হলুদ? একদম হলুদ, একদম পুরো। তাহলে হলুদ। যদি আচ্ছা। ফুড কালার থাকতো তাহলে অরেঞ্জ হতো। পোলাও হবে না, আর মাটন আজকে ফুড হয় কালার ইউজ হয় না তাই তো? কোনো ফুড কালার। পুরোটাই ন্যাচারাল। রেখে দেবো। আচ্ছা, আমাদের প্লেট নিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেবে।
পোলাওটা কিন্তু বেশ ঝুরঝুরে, বলতে পারছি না খেতে হবে অবশ্যই। পোলাওটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে, উনি সব শেষের পথে একদম কাঁচানো। প্রায় শেষ, গড়াগড়ি খাচ্ছে নিচে। বলতে পারছি না, দিচ্ছি এবার যতদূর যায় আর কি। দাঁড়িয়ে জানি কি যদি হয় অবশ্যই দিয়ে দেবো। ফ্রাইড রাইস চিলি চিকেনটা স্প্রেড হবে না। আচ্ছা, আপনার আগে যারা আছে যদি ততক্ষণে শেষ না হয়ে যায় তাহলে ওপেনিং টাইমটা কবে? এই মুহূর্তে যেহেতু সবাই জানে বাড়ি থেকে রান্না আসছে, তো এখন ওপেনিং টাইম কিন্তু 2:30-এর পর। 8:30 পর। মোটামুটি কটা এই অবধি খোলা রান্না থাকে? এই দেখো প্রায় শেষ। ফ্রাইড রাইস একটা চিলি চিকেন ওই তাও থাকে 7টা 2-3 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে সব। 7টা। ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন, একটা পোলাও, একটা চিকেন। দুটো ফ্রাইড রাইস একটা চিলি চিকেন, মানে কম্বো হচ্ছে দুটো, এক্সট্রা একটা রাইস আছে। মোটামুটি দেখতে পাচ্ছ এগুলোও দারুণ। ফ্রাইড রাইস চিলি চিকেন কিন্তু সার্ভ হচ্ছে এখানে। 65। চিলি চিকেন সাইডগুলো কিন্তু জাস্ট অসাধারণ। 4 পিস দেওয়া হয়েছে পোলাও, ফ্রাইড রাইস চিলি চিকেন একটা। আচ্ছা আচ্ছা দেখো তুমি এত কিছু 65 টাকা দিচ্ছ কিভাবে? যেভাবে দেওয়া যায় ভাই সেভাবেই দিচ্ছি। মানে সবকিছু নিজে হাতে রান্না বলে দিতে পারছো একদম একদম এক্সট্রা কোনো লোক সেরকম নাহলে ভাবে লেবার রাখা নেই। কস্টিং হ্যাঁ, বেরিয়ে হ্যাঁ। যেত। এটা হচ্ছে 65 টাকার প্লেট। এই যে হ্যাঁ আচ্ছা আমার একটা ফ্রাইড রাইস আর এই চিকেন কষাটা আমায় দেবেন। হ্যাঁ ওটা ঠিক আছে। দাও নি কেন? হাবড়াতে কেন? হাবড়াতে কেন? কারণ হচ্ছে আমার অফিস হাবড়াতে ছিল, আচ্ছা, তো সেই সূত্রেই যোগাযোগ, তো সেই সূত্রেই হাবড়া। বাহ। আচ্ছা টোটো করে একটা টোটো করেই সব আসে, আমিও আসি। দোকানে কাজের জন্য ছেলে লাগলে বলবে। এই দাঁড়িয়ে আছে, দিদি দেখো তো দিদি একটু নিক। দাদাকে একটু দেখো। নমস্কার, ভোট দেবেন আমাকে? কোন চিহ্ন? পোলাও চিহ্ন? পোলাও চিহ্ন। হবে শিওর। কেউ কারোর সিটটা খেপে কাস্টমার যাবে। নেয়নি, কেউ কারোর কাস্টমার নেয়নি। যার দেখো পোলাও আর বিরিয়ানি এক না, মানে বাঙালিদের দুটোই প্রিয়। তো যখন যেটা যার খুব ইচ্ছা করে মুখের তখন স্বাদ তো সে একটু সেটা change কিনে- হতেই পারে। না, এমনই ব্যাপার, বাচ্চা এসে এখানে খায়, আমি গিয়ে বাচ্চার বিরিয়ানি খাই, তাহলে এখানে কোথা থেকে কন্ট্রোভার্সি? আমি তো দেখলাম বাচ্চা এসেছিল তোমার কাছে। আমিও যাই, মানে আমি যাই, নাহলে ছেলে যায়, কেউ গিয়ে নিয়ে আসে। দিদি এমন একটা কথা বলেছে পুরো শান্তির প্রতীক। ও একদম। আচ্ছা আমি একটা জিনিস ভাবছি যে 100 টাকা তোমার না, 60 টাকা ছিল। চিলি চিকেন দিয়েছিলাম তোমাকে চারখানা ফোন না, বেচে দিল অনেক টাকা। দিয়েছে। আমি একটা জিনিস ভাবছি, নন্দিনীদির কম করে 1.5 বছর লেগেছে একটা রেস্টুরেন্ট ওপেন করতে, তুমি 2 মাসে কি করে করলে? এটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট কি বাড়ি থেকে এসেছে না বিজনেস থেকে এসেছে? এটা বহুত গভীর। আমার মনে হয় এটা কোনো ফুড ব্লগিং এর কোশ্চেন না, তাই জন্য আমি অ্যানসার দেবো না। যার যার ব্যক্তিগত ব্যাপার। নো কন্ট্রোভার্সি। সবাই খেটে কাজ করছে, কষ্টটা কি ভালো করে বুঝতে পারছি। এই যে ঘাম ঝরে এত একদম, রান্না করে, একদম, এটা কাউকে বাস্তব নিয়ে কথা। কোনো একটা দুটো কথা বলার রাইট আমার নেই। একদম একদম একদম। ফুড ব্লগিং আসো, সবাই ফুড ব্লগিং করো, কিন্তু এরকম মানে কোনো অন্য প্রশ্ন দুটো প্লেটে দিও। হ্যাঁ তাহলে দিন পার্সেল। আচ্ছা ভাই দিদি তোমাকে তাহলে একটা আমার প্লেটে দেবো না, চিলি চিকেন হবে না? হ্যাঁ ও দিদি আমেরিকা দাদার কাছে গেছিল দেখলাম। হ্যাঁ দাদা গেছে। হ্যাঁ, তো বিরিয়ানি ট্রাই করেছো? অবশ্যই কেমন? খুব ভালো। দাদা নিজে কেমন? দাদাও খুব ভালো। দাদা খুব ভালো। এখানে তো ভালো খারাপের প্রশ্নটাই না, এটা তো ফুড ব্লগিং হচ্ছে, এখানে তো এত কিছু বলার কোনো ইয়েই নেই, তাই না? মানে just জিজ্ঞেস করলাম দাদা কেমন অবশ্যই সেটা। সবাই খুব ভালো গো ভাই, তোমরাও খুব ভালো দাদা, সবাই ব্যবসা করে খাচ্ছ, সবাই খুব ভালো। তোমরাও খুব কষ্ট করে গরমের মধ্যে এই দোকান সে দোকানে গিয়ে ভিডিও করছো, সবাই পাবলিক পর্যন্ত সেই ভিডিওটা পৌঁছাচ্ছ, এটাও তোমরাও খুব কষ্টের এটা কাজ। কেউ অন্তত বুঝলো বিষয়টা। একদম একদম। আমি ডে 1 থেকে বলে এসেছি, আমি যেখানে এখন আছি পুরোপুরি ফুড ব্লগিং যে ভাইরা আছে শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা আচ্ছা। বাড়ির সাপোর্ট সবকিছু আছে, কিন্তু এত যে হট করে এই দুটো কাজ আছে, আমাদের দুটো এত লোকে হট করে 2 মাসের মধ্যে জানতে পেরেছে একমাত্র তোমাদের ভিডিওর মাধ্যমে। তা উজ্জ্বলদার দোকানে তো একদিন যেতে হবে নাকি? যাবো ভাই, সবার ওখানেই যাবো। জয় মা তারা, অরুণদা। আর উজ্জ্বলদা ওটা হচ্ছে আমার বাপের বাড়ির, ওটা হচ্ছে আমার এলাকা, আমি ছোটবেলা থেকে উজ্জ্বলদার বিরিয়ানি খাই, তো ওখানে ও আলাদা যাওয়া যাওয়া আছে। তাহলে তো এখানে বলাই নেই। তাহলে কবে যাচ্ছে একবার জানিও, তাহলে আমরা যাবো তোমাদের সাথে একসাথে। যখন কলেজ পড়তাম বান্ধবীরা মিলে, তখন উজ্জ্বলদার ছোট দোকানটা ছিল, হ্যাঁ, মেকআপ একসাথে আর্টিস্ট। বসে খেয়েছি, তো ওখানে নতুন কিছু নেই, একটা হবে, একটা রাইস আর একটা পোলাও।
মোটামুটি হান্ডি চিকেনটা কি এখন অফ রেখেছো নাকি গরমে? গরমের জন্য অফ আছে। শুধু এখন চিকেন কষাটা করছো নাকি? চিকেন কষা। আচ্ছা মাটনটা হয় তোমার এখানে? মাটনটা হয় ভাই, আজকে হয়নি। আচ্ছা হয়। গরমের জন্য অনেক কিছু অফ। হ্যাঁ গরমে মানুষ হাঁটতে পারছে না, গরমে মানুষ খাবে কি করে? ভাই অত হাড়ি করা সম্ভব হচ্ছে না। না না আর দেওয়া যাবে না, গ্রেভি আছে আর বেশি এ নেই। 1 hour later. তো ফাইনালি চলো দিদির কাছ থেকে কিন্তু নিয়ে নিয়েছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছ মানে পোলাও নিয়েছি, মোটামুটি ছিটে ফোটা পর্যন্ত ছিল দিয়েছে, আর এখানে কিন্তু দিয়েছে চিকেন কষা নিয়েছি, হান্ডি চিকেন কিন্তু অফ আছে দিদি কাছে গরমে, আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি দেখেছো ফ্রাইড রাইস। ওকে তো চলো এটাকে কিন্তু ট্রাই করবো, হনেস্ট রিভিউ দেবো আদৌ ভালো খেতে না খারাপ খেতে, ক্রাউডনেসটা কিসের জন্য। ওকে না এটা অন ক্যামেরা, ঠিক আছে, কোনো লুকাচুরির কিছু নেই নাকি সান্দা? আরে আমি খেতে কাচ্চি খেতে দে আমারে। তো চলো রিভিউটা দিতে থাকতে থাকে, ঠান্ডা কাছে পরে শুনছি, ঠিক আছে? তো চলো মোটামুটি এই হচ্ছে ডিশটা তোমার দেখাতে পেরেছি যে কম্বো। মোটামুটি আগে স্মেলটা গাইস অসাধারণ স্মেল বেরোচ্ছে, ভেবেছিলাম স্মেলটা বেরোবে না, কিন্তু পোলাও সেন্টটা বেরোচ্ছে, ফ্রাইড রাইস সেন্টটাও আছে, এদিকে চিকেনের সেন্টটাও বেরোচ্ছে। ওকে তো চলো হালকা করে, পোলাওটা অনেকক্ষণ হয়ে মানে দুবেলা মানে অনেক আগে করা তো একটু গায়ে গায়ে লেগে গেছে, দেখাতে বলবে একটু গায়ে গায়ে লেগেছে, কিছু করে গরমকাল ঘামবে জিনিস, একটু গায়ে গায়ে লেগে রয়েছে। তো চলো হালকা করে একটু পোলাওটা দিয়ে ট্রাই করি, শুধু পোলাও, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার মধ্যে একটু মিষ্টিটা একটু বেশি হলে ভালো হতো, মিষ্টিটা কমে কেমন যায় না, আমার মুখে এটা লাগবে আর অনেকের মুখে অনেক রকম লাগবে। ওকে তো চলো আরেকবার হালকা করে হালকা একটু পোলাওটা খেয়ে দেখি, একটু মিষ্টিটা ভালো তো। আমার ভাই দাঁড়িয়ে আছে নিচে, তো দেবে দাঁড়া খেয়ে নিয়ে আমি তারপর তোকে দিচ্ছি। তো চলো এবার হচ্ছে ফ্রাইড রাইসে দিই। ওকে তো এই হচ্ছে রাইস, একদম পুরো ঝুরঝুরে রাইস। ও হো ঘিটা কিন্তু খুবই কম, জাস্ট দেখো ঝুরঝুরে ভেজিস কিন্তু আছে, ক্যাপসিকাম, গাজর আছে, মটরশুঁটি আছে, ঠিক আছে, আর কিছু নেই নেই আর কিছু। তো চলো হালকা করে একটু ফ্রাইড রাইস থেকে দেখি। কষ্ট পাচ্ছেন? এখানে চলে আসুন। এখানে দাঁতের রোগের ওষুধ পাওয়া যায়। প্রস্রাবে জ্বালা, ধাতু ক্ষয়, ঠিক আছে টেস্টটা সবগুলো একদম যে বলবো মোটামুটি যে বিশাল খারাপ বিশাল ভালো ওরকম না, মিডিয়াম আমার লাগলো। তো চলো ঠিক আছে হালকা করে একটু চিকেন কষা। ওকে হালকা করে একটু চিকেন কষাটা এই নিলাম, হালকা করে চিকেন কষা, ফ্রেশ চিকেন একদম লেগ পিস পড়েছে। ওকে তো হালকা করে চিকেন কষাটা হালকা করে গ্রেভিটা দিয়ে হালকা করে একটু ফ্রাইড রাইসটা নিয়ে খেয়ে দেখি। কোনো উপকার পায়নি। তাদের বলছি এখানে চলে আসুন। উন্নত মানের ওষুধ পাবেন। একটু আমাদের কবিরাজ মাংসটা কিন্তু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, পোড়া পোড়া টেস্টটা একটু পোড়া পোড়া আসছে, ঠিক আছে বন্ধুরা, পোড়া পোড়া টেস্টটা পাচ্ছি, জানি না কেন ওটা। ভালো করে একটু মাংসটা দিয়ে গ্রেভিটা দিয়ে পোলাওটা দেখে দেখি। চলে আসুন আমাদের শীতকালীন আয়ুর্বেদ প্রতিষ্ঠানে মহা ঔষধালয়। এখানে আমার যত রকমের আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। মোটামুটি দাঁত, ভাজা, 10-এর মধ্যে আউট অফ 10-এর মধ্যে বাটু ব্যথা, 8 দেবো, এর বেশি দিতে পারছি না, ঠিক আছে? মোটামুটি সায়নদা কেমন লেগেছে? অরিজিনাল রিভিউ, অনেস্ট রিভিউ দেবে নামি দামি কোম্পানি অন ক্যামেরা। বিভিন্ন রকমের ওষুধ আছে। আমার যেটা রিভিউ দেবো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, তুমি না সত্যি কথা বলো অন ক্যামেরা। একবার ব্যবহার কোয়ালিটি আছে বস, মাথা চুল আর বাচ্চা মেয়েদের কোয়ালিটি আছে। আবার বাচ্চা বিয়ে কাছে আসুন। ওই পাশে ছুটে আসবে বাচ্চা, ওই পাশে বাচ্চা ছুটে আসবে কিন্তু। দারুণ লাগলো। মানে যা প্রাইসের ওই প্রাইসের যথেষ্ট, এর থেকে আর কিছু আশা করা যায় না। মানে কি বলবো, টিফিন মানে যারা এই দুপুরবেলায় যাদের মানে বেশি টাকা খরচা করার মতো সামর্থ্য যাদের থাকে না, তারা কিন্তু এসব টাইপের দোকানে এসে কিন্তু অল্প টাকাতে ভালো খাবার খেতে পারবে। এটা আমার কাছে যেটা চলে, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমরা অনেকে বলবে যে আমি বাচ্চার বিরিয়ানিতে কেন এত খারাপ কথা বলি। ভাই আমি একটা কথা মনে করি, 50 টাকাটা ইনকাম করতে গেলে কিন্তু অনেক ফেটে যায়, ঠিক আছে? 50 টাকাটা কিন্তু অনেকে মনে করে টাকা না, কিন্তু আমাদের কাছে ভাই 50 টাকাটা কিন্তু অনেক ভ্যালু করে। তো 50 টাকা দিয়ে যখন আমি কোনো কিছু খাবার খাচ্ছি, তো সেটা আমি অবশ্যই ভালো খাবার কিনা সেটা দেখে নেবো। তা বলে এই নয় যে আমি বয়েল চিকেন খাবো, কিন্তু এখানে যদি 50 টাকা দিয়ে যদি আমি খাবার খাই না, এটা আমার গায়ে লাগবে, কারণ মানে গায়ে বলছে না, পেটে লাগবে, কারণ এটা ভালো খাবার খাচ্ছি। তো আমার কাছে ভাই এটাই চলে, ঠিক আছে? তো আমি এটাই বলবো, আমার কাছে আর কোনো লুকোনো কিছু নেই, আমি এটা বলে দিলাম। আর একটা জিনিস, আমরা কিন্তু টাকা দিয়ে খাই, আমরা কিন্তু ফ্রিতে খাই না, আগের থেকে এটা বলে দিচ্ছি, ঠিক আছে? চলো খাচ্ছি। 20 minutes later. দেখো
ফাইনালি কিন্তু দিদির কাছ থেকে কিন্তু নিয়েছিলাম কিন্তু ফ্রাইড রাইস, এদিকে হচ্ছে চিকেন কষা, আর সাথে কিন্তু নিয়েছিলাম কিন্তু হালকা একটু পোলাও। তো মোটামুটি রিভিউ কিন্তু দিয়েছি তোমাদের, দেখে নিয়েছো ভিডিওটা, আর ক্লিপের মধ্যে তো আছিল, দেখে নিয়েছো ভিডিওটা। তো আর কিছু বেশি কিছু বলার নেই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর অনেক অনেক পরিমাণে শেয়ার করো। যারা চ্যানেল প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দিচ্ছ ফেসবুক পেজটা ফলো করো। ফেসবুক পেজের নামটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দিদির ফোন নাম্বার আর দোকানের লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, কিছু বলার নেই, টাটা।